আমি থানায় একটা কমপ্লেন করেছিলাম। আমি যেখানে থাকি সেই জায়গায় মানে বাংলাদেশের লোক, এইখানে তার কাগজপত্র সবই আছে, বাংলাদেশেরও আছে। তারপরে সেই করে এখানে আসে, মাঝে মাঝে আসে এবং এর সাথে সহযোগীও আছে সুব্রত মজুমদার, ঠিক আছে। সে সেইটাই আমার বিভিন্ন রকম অত্যাচার করে, আমি সেইভাবে থানায় কমপ্লেন করেছিলাম। মানে আপনি কি জমি বিক্রি করছিলেন নাকি? না না, আমি জমি বিক্রি করিনি, আমি ওই জমিতে থাকি, দীর্ঘদিন ধরে আছি। তারপরে আমার সাথে যার জমি তার সাথে আমার অনেক কিছু কথাও ছিল, সেইভাবেই আমি থাকি। সে আমাদের ঘর করতে বলে গেছিলো, ঘরও করেছিলাম আমি, সব কিছু ছিল। পরে এই পাশে সুব্রত মজুমদারের সাথে একটা হয়ে মাত্র বিভিন্ন রকম অত্যাচার অনেক কিছুই করে। মানে সুব্রত মজুমদার কি আপনার প্রতিবেশী? হ্যাঁ, আমার প্রতিবেশী। মানে উনি বলেছিল যে আপনি জমিটা কিনিয়ে দিয়ে কাজ শুরু করবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে কীভাবে জানতে পারলেন যে উনি বাংলাদেশি? আমি জানতে পারলাম উনি বাংলাদেশে ছিল, এখানে ছিল, থাকার পরে উনি চলে যায়। চলে যাওয়ার পরে আমি খবর পাই, খবর করতে থাকি, দীর্ঘদিন ধরে তার খোঁজার চেষ্টা করি। খুঁজে যখন আর পাচ্ছি না, তখন আমি খবর পেলাম যে উনি বাংলাদেশে। তারপরে ওখান থেকে আমি সব। তো উনি তো বাংলাদেশের, এখানে জমি কিনলো কী করে? সেটাই তো আমি বলতে পারবো না। ডকুমেন্টস করেছে? হ্যাঁ, ডকুমেন্টস আছে, আমি সেই সমস্ত ডকুমেন্টস দিয়েই তো কেস করি। বাংলাদেশে ওনার পরিচয় কি? বাংলাদেশে মনে যায় উনি যে একজন নেতাগিরি করে। নেতা? জুয়েলারি, হ্যাঁ, জুয়েলারি ডিপার্টমেন্টে একজন নেতা আছে। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি আমার সঠিক, এই লোক আমার উপর অত্যাচার করে তার সঠিক বিচার হোক। আমি বিচারকের কাছে নিয়ে আমি দাবি জানাবো, কেস করবো। না, এইভাবে তো আমরা যে তদন্ত করছি আমাদের বুথ স্তরের, বুথ লেভেলের কর্মীরা অনেক আমরা পেয়েছি, সেই রকমভাবে এটাও সেই রকম একটা ঘটনা। আমরা এটাও তদন্ত করে দেখছি, উপযুক্ত ব্যবস্থা নিয়ে প্রশাসনকে জানাচ্ছি যে সরকারিভাবে প্রশাসনিক ব্যবস্থার মধ্যে দিয়ে যেগুলো করা নিশ্চিতভাবে সরকার সেভাবে করছে। বিজেপি অভিযোগ করছে এরকম অনেক মানুষ আছে বলবে, আছে তৃণমূলের ছাত্র সাহেব। না, বিজেপির আসল রূপটা ধরা পড়ে গেছে। ওরা এইভাবে কিছু ভোটার তৈরি করে রেখেছে, যেগুলো ইতিমধ্যেই আমরা প্রায় 12,000-এর উপরে ভোটার চিহ্নিত করতে পেরেছি। প্রশাসনকে, বিশেষ মহকুমা শাসককে দেওয়া হয়েছে, ডিএমকে দেওয়া হচ্ছে, সব আমাদের পার্টিকেও দেওয়া হচ্ছে। আমরা জমা করে দিয়েছি ইতিমধ্যেই যে এই ভোটারগুলো ধরার কারণেই বিজেপি মাথা ব্যথা শুরু হয়েছে এবং ওরা বুঝেছে যে এই ভোটগুলো ওদের অ্যাবসলিউটলি ওদের ছিল, ওরা তৈরি করেছিল এবং সিপিএম বিজেপি যৌথভাবে এই চক্রান্ত করে এখান থেকে ওদের জয়টা সুনিশ্চিত করত। অতএব সেই জায়গাটা আঘাত করেছে বলেই ওদের এইরকমভাবে রেডে করে উঠছে এবং এটা আমরা খুব তাড়াতাড়ি আগামী 1 মাসের মধ্যেই আরও ধরিয়ে দিতে পারবো। প্রায় আশা করি যে 20,000 25,000-এর উপরে এই ধরনের ভোট বনগাঁতে তারা তৈরি করে রেখেছিল। ওপার বাংলা থেকে এখানে এসে যারা জমি কিনছে তাদের ওপারেও ভোট আছে, এপারেও ভোট আছে। এপারে হলো তৃণমূলের ভোট ব্যাংক। এটা নতুন কিছু নয়, তৃণমূলের ভোট ব্যাংক। আমরা তো বারবার বলছি যে এই ভুয়ো ভোটার, উনি যে ভুয়ো ভোটার বলছে সেটা হলো মতুয়াদের ভোট কাটার পরিকল্পনা করেই উনি এটা বলছে। কিন্তু অরিজিনালি যে ভুয়ো ভোটার ওপার বাংলার থেকে এসে, ওপার বাংলায় আবার এই ভদ্রলোক ভোটেও দাঁড়িয়েছিল স্বর্ণ ব্যবসায়ীর ভোটে। ইনি একজন রাজনৈতিক নেতা, সেই নেতার এখানে জমি কিনা আছে এবং তার ভাইও এখানে আছে। তার ভাই কমপ্লেন করেছে, শুনলাম মতিগঞ্জ এলাকায় তার জমি কিনা আছে। এরা বহু বাংলাদেশি আছে যাদের এই ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গে, বিশেষ করে এই পশ্চিমবঙ্গে বহু বাংলাদেশি আছে যাদের জমি কিনা রয়েছে। তারা ওপার বাংলারও ভোটার, এপার বাংলারও ভোটার, এপার বাংলার তৃণমূলের ভোট ব্যাংকেরা। তো এগুলো আমি বলবো পুলিশকে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিয়ে আসবে।